যারা ভাবছো যে মেয়েদের বাপের বাড়িটাই সুখের স্বর্গ আর শ্বশুরবাড়িটা জমের বাড়ি, এটা ভুল ভাবছো। কারণ বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িটাই নিজের বাড়ি। আর কষ্ট হোক, ধৈর্য হোক, লড়াই করো, যাই করো, শ্বশুরবাড়িতে থেকেই করো, দাপট দেখায় চলো। আর বাপের বাড়িতে বিয়ের পরে বাপের বাড়িতে যাবে, ঘন ঘন বাপের বাড়িতে যাবে, পাড়ার লোকে নানা ধরনের কথা বা পাড়ার লোকে হাসাহাসি করবে যে দুদিন পর পর বাপের বাড়িতে চলে আসে। আরে বাপের বাড়ির পাড়ার লোকে তো বাদই দাও, বাপের বাড়িতে যখন যাবে বড় ব্যাগটা নিয়ে যাবে না, বড় ব্যাগ দেখে তোমার বাপ ভাইরেই বলবে এত বড় ব্যাগ নিয়ে আসিস কেন, ছোট ব্যাগ নিয়ে আসতে পারিসনি। তার মানেটা জানো? মানে হচ্ছে এত বড় ব্যাগ নিয়ে আসছে মানে এত কাপড় নিয়ে আসে, এত কাপড় চোপড় নিয়ে আসছে মানে কতদিন না জানি কতদিন থাকবে। সেই জন্য এই কথা বলছে। বড় ব্যাগ দেখলে না বাপ ভাইরাও ভয় পায়, এত বড় ব্যাগ কেন নিয়ে আসিস, তার মানে এইভাবে বলে। তার জন্য বিয়ের পরে বাপের বাড়িটা পর হয়ে যায়। তাই বাপের বাড়ির রাগ করে দৌড় মারে বাপের বাড়িতে চলে যাওয়া, কিছু হলেই বাপের বাড়িতে চলে যাওয়া, সেটা করো না। শ্বশুরবাড়িতে থেকেই লড়াই করো, যা হবে দেখা যাবে। শ্বশুরবাড়িতে থাকা এটাই ঠিকানা। নিজের সংসারে যাই হয়ে যাক না কেন, সব কথা বাপের বাড়িতে না জানানোই ভালো। সব কথা জানানোর সব কথা কি, কোনো কথাই না জানানোই ভালো। নিজে লড়াই করো, নিজে ধৈর্য ধরো। বাপের বাড়িতে জানালে বাবা মা কষ্ট পায়, আর পাড়ার লোকরা হাসাহাসি করে এগুলো নিয়ে। আর কিছু তো নিজেদের লোকেরাই বাবা মাকে কথা শোনায়। কেন বললাম জানো? কারণ বলে লাভ নেই। কারণ দুঃখ বলবে, নিজের কষ্টটা বলবে তাদেরকে, তারা তোমায় কী বলবে জানো? মানে বাপের বাড়ির কথা বললাম, তারা বলবে ধৈর্য ধরো, কষ্ট করো। মেয়েদের জন্ম হয় বাপের বাড়িতে, মৃত্যু হয় শ্বশুর বাড়িতে। এটা কেন বলে জানো? কারণ তোমাকে এই জন্যই বোঝানো হয়, এই জন্যই সান্ত্বনা দেওয়া হবে, তাদেরকে বলে কোনো লাভ নেই। তাই নিজের লড়াই নিজেই করতে হবে। তারা এই জন্যই সান্ত্বনা দেয়, কারণ যদি সান্ত্বনা না দেয়, তোমাকে বুঝিয়ে না পাঠায়, তাদের ঘাড়ে যদি পড়ো, সারাটা জীবন তাদের দেখতে হয়। সেই জন্য, তার জন্য কোনো প্রয়োজন নেই। নিজের লড়াই নিজে করো। যদি যেতেই হয় নিজের সাহসে যাও, অন্য কোথাও যাও, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। কিন্তু বিয়ের পর অন্তত বাপের বাড়িতে যেও না। বিয়ের পর বাপের বাড়িতে বোঝা হতে যেও না, তাহলে আরও বেশি কষ্ট পাবে। শ্বশুরবাড়ির কষ্টটা সহ্য করা যায়, কিন্তু বাপের বাড়ি থেকে পাওয়া কষ্টটা সহ্য করা যায় না। সেটা বেশি কষ্ট লাগে, কারণ তারা যে আপনজন, তাদের সাথে যে রক্তের সম্পর্ক আছে, তার জন্য তাদের সাথে প্রতিবাদও করা যায় না, তর্কও করা যায় না, চোখে জল চলে আসে। আর শ্বশুরবাড়ির লোকের সঙ্গে তো তর্ক করা যায়, প্রতিবাদ করা যায়, তখন জোর থাকে শরীরে। কিন্তু বাপের বাড়ির লোকের সঙ্গে তর্কও করা যায় না, কারণ তাদের রক্তের সম্পর্ক, আগেই মনে হয়ে যায় ওটা যে এত আপন, তারা আমার সাথে এই ব্যবহার করে। তার জন্যই বলছি, যা করবে নিজের সাহসে করো। বিয়ের পর ধৈর্য ধরতে পারলে পারো শ্বশুরবাড়িতেই থাকো, আর না পারলে নিজের বেদানোর চেষ্টা করো অন্য কোথাও গিয়ে, তবু বাপের বাড়িতে যেও না কেউ। চলো বন্ধুরা, কথাগুলো শুনতে খারাপ লাগলো সত্যি। টাটা সবাইকে।